আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে কবিতার কতগুলো প্রশ্ন নিয়ে। তোমরা আগে এই পর্বটি ভালো করে বুঝে নাও। দেখো, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2025 সালের জন্য কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে বা আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তার একটা ডিটেলস অর্থাৎ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। এবং এমন কতগুলো প্রশ্ন তোমাকে বলবো যে প্রশ্নগুলো বিগত বছরেও তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং খুবই ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন আজকের পর্বে কিন্তু আমি এগুলো বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু শোনো। এবারে দেখো, তোমাদের এখানে আরও মেন কতগুলো বেসিক লাইন রয়েছে এই কবিতার ক্ষেত্রে, যে লাইনগুলো তোমরা যদি খুব ভালো করে রেডি করো নিশ্চিত তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখে আসতে পারবে পরীক্ষাতে। এবারে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কবিতা থেকে দেখো মোট 5টা যে কবিতা রয়েছে। দেখো, এই যে 5টা কবিতা রয়েছে হচ্ছে রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে। এই 5টা কবিতার মধ্যে তোমাদের আগের বছরে মহুয়ার দেশ এবং আমি দেখি এই দুটো পার্ট থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন এসে গেছে। এবারে বাকি যে 3টে রয়েছে অর্থাৎ রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে, ঠিক আছে? তাহলে আবারও বলছি কি, যে মহুয়ার দেশ আর আমি দেখি এখান থেকে কিন্তু কোনো 5 মার্কসের প্রশ্ন আসবে না, যেহেতু আগের বছর এসে গেছে এই দুটো পার্ট থেকে। এবারে এই যে রূপনারায়ণের কুলে, শিকার আর হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টে কবিতা তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করবে এবং কোন কোন প্রশ্নগুলো এখান থেকে পড়বে তা আমি আজকের পর্বে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এগুলো কিন্তু অবশ্যই প্রথম থেকেই একেবারে ভালো করে রেডি করে রাখবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে অবশ্যই মনে রাখবে, এই যে 5টা কবিতা রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং এসিকিউ প্রশ্ন এখান থেকে আসতেই পারে, ঠিক আছে? তো প্রত্যেকটা কবিতার যে বিষয়বস্তু লাইন ধরে ধরে আলোচনা করা রয়েছে তার প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের আবার প্রয়োজনে আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো যে পার্টটা তোমরা বুঝতে পারবে না। ওকে, এবারে দেখো, তোমাদেরকে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। যেমন প্রথমেই বললাম রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে এখান থেকে যে প্রশ্ন পড়বে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এখানে বক্তাকে কবি কিভাবে নিজেকে চিনেছেন, এটা কোটেশন দিয়ে তারপরে প্রশ্ন। 2, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, কবির এমন কথা বলার কারণ আলোচনা করো। 3, সে কখনো করে না বঞ্চনা, মানে কে কখন কখনো বর্ণনা করে না, ঠিক আছে, মানে বঞ্চনা করে না হবে এটা, তোমরা একটু এই বানানটা ঠিক করে নিও, কে কখন বঞ্চনা করে না। কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন, এই যে প্রশ্ন এটা কিন্তু 2023-এ এসেছে, দেখো পাশে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। 4 নম্বর, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। 5, আমৃত্যু দুঃখে তপস্যা এই জীবন, মানে জীবনকে এখানে কি বলা হয়েছে, জীবনকে এখানে দুঃখের তপস্যা বলে কবি মনে করেছেন কেন, এই যে প্রশ্নটি, ঠিক আছে? তাহলে জীবনকে দুঃখের তপস্যা বলে কবি কেন মনে করেছেন, এটা একটা প্রশ্ন। আর এখান থেকে 6 নম্বর যে প্রশ্নটি পড়বে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এটা কোটেশন বক্তাকে বা মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। তাহলে এইটা তোমরা রূপনারায়ণের কুলে থেকে 6টা প্রশ্ন পড়বে। এরপরে যে কবিতাটা পড়বে হচ্ছে শিকার। এখান থেকেও দেখো তোমাদের আমি 6টা থেকে কোশ্চেনই বলবো। যেমন প্রথম পড়বে, শিকার কবিতায় কবির যে প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অসহায়তার যে পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখো, এটি। 2, আগুন জ্বলল আবার, দেখবে এই আবার শব্দটা ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বলল কেন এবং এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়। 3, শিকার কবিতায় রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে। 4, শিকার কবিতায় 2টি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে, দেখবে 2টো ভোরের বর্ণনা করা হয়েছে এই শিকার কবিতায়, ঠিক আছে? তো এই যে 2টো ভোর এই শব্দের প্রয়োগগত যে পার্থক্য সেটা আলোচনা করতে হবে।
5 একটা অদ্ভুত শব্দ, মানে শব্দটা কিসের এবং এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি। 6 এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কি অপেক্ষা করছিল? সেই সুন্দর বাদামি হরিণটি, তাই তো? তো তার পরিণতি কি হয়েছিল, এই প্রশ্ন। 7 নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। তাহলে এটা তো শিকার কবিতা থেকে নেওয়া, তো শিকার কবিতা সূত্রে এই উদ্ধৃত যে অংশটির তার যে নিহিতার্থ সেটা কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি অতিরিক্ত হিসাবে একটা প্রশ্ন বললাম, অর্থাৎ এই যে 6টা করে প্রশ্ন বললাম, অবশ্যই এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা যে কবিতা, অর্থাৎ যে 3টে আমি তোমাদেরকে খুব ভালো করে রেডি করে রাখতে বললাম কবিতা থেকে, আরেকটি হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকেও দেখো তোমাদের মাত্র 5টা প্রশ্ন আমি দিয়েছি, এই 5টা খুব ভালো করে রেডি করে রাখবে। যেটি প্রথম যে প্রশ্ন রয়েছে, দেখো প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা আর এই পরিস্থিতিতে কি করণীয়? ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন। 2 কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন আঁকা আঁকি? তাহলে এই যে প্রশ্নটি, কবি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, মানে এটা কোটেশন, এখান থেকে কবি তাহলে কোন প্রসঙ্গে কথা বলেছেন এটা তোমাদেরকে বর্ণনা করতে হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, অথবা এই লাইনটাই হয়তো ঘুরিয়ে অন্য একটা কোটেশন দিতে পারে। সেই কোটেশনটা কি? কেন ভালোবাসা, কেন বা সমাজ বা কিসের মূল্যবোধ? তাহলে বোঝা গেল কি? আবারও রিপিট করছি, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, এটা একটা লাইন, এই কোটেশন দিয়ে কোয়েশ্চেন হতে পারে। অথবা যে কেন ভালোবাসা, কেনই বা সমাজের কিসের মূল্যবোধ, ঠিক আছে, এই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে। প্রশ্নটা কি? যে প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো, এটি। নেক্সট, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, মানে কিসের বিচার আর কেন কবি কথা বলেছেন? আর আজকের শেষ প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না আর তার না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে? এই প্রশ্নটি তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে। তো দেখো 3টে কবিতা আমি বললাম, রূপনারায়ণের কুলে, শিকার এবং হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এই 3টে কবিতা থেকে এই যে 6টা করে প্রশ্ন এবং লাস্টে 5টা প্রশ্ন বললাম, তোমরা খুব ভালো করে রেডি রাখো। কোথাও কোনো প্রশ্ন বুঝতে না পারলে বা তোমাদের প্রশ্নের সমাধান চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রেখো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।